মানুষ মানুষের জন্যে, অতএব এই মানুষকে কখনো ছোট করে দেখবেন না। আপনি যদি আজকে অন্যকে ছোট করে দেখুন, আপনাকে অন্যজন ছোট করে দেখবে। অতএব সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই সবসময় চেষ্টা করবেন মানুষের সম্মান বজায় রেখে চলার জন্য। আপনি যদি কাউকে অপমান করে কথা বলেন, দেখবেন আপনাকেও একজন অপমান করে কথা বলবে। অতএব আপনি যদি সম্মান করে কথা বলেন, আপনাকেও একজন সম্মান করবে। তাই আমরা এমন একটি পৃথিবী গড়তে চাই যেখানে বড় ছোট সবাই সবাইকে সম্মানের চোখে দেখবে। তাই আসুন আমরা পরিবর্তন হই। আমরা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না, আমরা নিজেকে সংস্কার করতে চাই না। আজকে এই সংস্কারের জন্যে দেখুন, আমরা একটি সরকারকে বিতাড়িত করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি। তারপরে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে যে আমরা সংস্কার করব, তারপরে এই দেশটাকে নতুন করে বিনির্মাণ করব। সেখানেও কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনৈতিক ব্যক্তিরা মতাদর্শের বিভিন্ন মতামত দিচ্ছে যে সংস্কারের দরকার নেই, সংস্কার আমরা এসে করব, অমুক এসে করবে, তমুক এসে করবে। এটা কেন ভাই? সংস্কার তো সবার জন্য। যেরকমটা আমরা দেখেছি স্বৈরাচারী সরকারের আমলে যখন আমরা দ্রব্যমূল্য নিয়ে প্রতিবাদ করতে যেতাম, তখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে হামলা করত, বলতো তোমরা দেশদ্রোহী, তোমরা সরকারের বিরুদ্ধে কথা বলছো। তখন তাদেরকে প্রশ্ন করতাম, ভাই তোমরা কি জিনিসপত্র কিনে খাও না? তোমাদের বাপ মা কি জিনিসপত্র কিনে খায় না? তাহলে কেন তোমরা আজকে আমাদের বিরোধিতা করছো? আমরা তো আমাদের জন্য কিছু বলছি না, আমরা এদেশের জনগণের জন্য কথা বলছি। অতএব তোমাদেরও তো উচিত আমাদের সাথে থেকে আমাদের সাথে রাস্তায় নামা, প্রতিবাদ করা। তোমরা কেন এই দলকানা রাজনীতি করছো? ঠিক একই পরিস্থিতি বর্তমানে দেখছি। কিছু লোক ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। সংস্কারের জন্য তো একটি ন্যূনতম সময়ের প্রয়োজন, সেই সময়টুকু তারা দিতে চাচ্ছে না। এটা আসলে আমার বোধগম্য হয় না যে মানুষ এতটা খারাপ কীভাবে হতে পারে। এখন কিছু লোক বলা করছে যে ক্ষমতায় না আসলে নাকি চাঁদাবাজি করা যায় না, ক্ষমতায় না আসলে নাকি কেউ চাঁদা দেয় না, তাই তারা নাকি খুব তাড়াতাড়ি নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে, তারা ক্ষমতা আসবে, চাঁদাবাজি করবে। কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন। আমি তো দেখছি এখনও মানুষ চাঁদাবাজি করছে, এখনও মানুষ জবরদখল করছে, মানুষ দুই নম্বরই করছে, লুটতরাজ করছে, রাহাজানি করছে। তাহলে এই সংস্কার কীভাবে হবে? আর তারা যে সমস্ত লোকগুলো এইসব কাজ করছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই রাষ্ট্রের কী পরিবর্তন হতে পারে? আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। তবে শেষমেশ একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যে আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কারের পক্ষে না বিপক্ষে, সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।